খাদ্য মেলার মূল কারণটা হচ্ছে বাচ্চাদের আনন্দদান। প্রতিদিন তারা পড়াশোনার ভেতরেই থাকে, সেই জন্য একটা অভিনব একটা অনুষ্ঠান আমরা করতে চেয়েছি এবং তাতে প্রথম বছর করেছি, কিন্তু তাতে ভীষণ সাড়া পেয়েছে। এই খাদ্য মেলায় গার্জিয়ানরা খুবই আগ্রহী হয়ে তারা এই বিষয়টা অংশগ্রহণ করেছেন। বাচ্চাদের সঙ্গে ছোট ছোট শিশুরা তো, ওরা তো একা পারবে না, আমরা মিটিং করে ঠিক করেছিলাম বাচ্চারাও থাকবে, তার সঙ্গে তার মায়েরা, বাবারা, দিদিরা যারাই থাকবে। মূল বিষয় হলো বাচ্চাদের আনন্দদান, অন্যরকম একটা কিছু করা। তার সঙ্গে ওরা এই যে খাদ্য মেলায় ওরা জিনিস বিক্রি করছে, দিচ্ছে, পয়সা নিচ্ছে, হিসাব শিখছে, এর মাধ্যমে যে হিসেব করে নিতে হয় সেই ব্যাপারটাও আমরা চেয়েছিলাম যাতে একটু শিখুক ওরা, এই উদ্দেশ্যে আমাদের খাদ্য মেলা করা। প্রথমে তো ভেবেছিলাম যে কেমন হবে, বুঝে উঠতে পারিনি, প্রথম বছর তো, কিন্তু ভীষণ রকমভাবে আমরা মেলায় সফল হয়েছি বলতে পারেন। ভীষণভাবে সাড়া পেয়েছি। যাদেরকে বলিনি, বাইরে প্রাক্তন স্টুডেন্টরা এসছে, পাড়া প্রতিবেশীরাও এসছেন, এবং আমরা যাদেরকে আমন্ত্রণ করেছিলাম, যেমন পৌরসভার আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর তিনিও এসছিলেন, আরও অন্যান্য প্রচুর বাইরের লোক এসেছেন, ভীষণ আনন্দ পেয়েছেন তাদের বক্তব্যেই আমি বুঝতে পারছি। আমাদের এই কয়েক বছর ধরে জানুয়ারির শুরুতেই, বছরের শুরুতেই স্টুডেন্ট উইক পালন করা হয়, তাতে তাদের গ্র্যাজুয়েশন সেরিমনি হয়, আঁকা টাকা, গান কম্পিটিশন এইগুলো হয়। এর সঙ্গে আমরা খাদ্য মেলাও করতে পারি এরকম একটা সরকারি অর্ডার পেয়েছি আমরা, কিন্তু আমাদের তারপরে স্পোর্টস ছিল, ওই জন্য আমরা একটু দেরি করেছি, কিন্তু করেছি। এই সরকারের অর্ডার এবং তার সঙ্গে আমাদেরও ইচ্ছা, ভীষণভাবেই ইচ্ছা যে এরকম একটা অভিনব কিছু করি, সেই জন্যই এই মেলাটা অনুষ্ঠিত করি। আসলে আমাদের বিদ্যালয়ে একদমই কম জায়গা, আপনি হয়তো ঘুরে দেখতে পেলেন, একদম বাড়ির মতো একটা ছোট বিদ্যালয়, তার মাঠ নেই, আলাদা করে যে গাছপালা করব সেই রকম জায়গাও নেই। এবার আমার ভীষণ ইচ্ছা স্কুলটাকে সাজানো, তারপরে ভাবলাম যে তাহলে ওপরে যদি আমি টব মাটি কিনে এইসব করা যায়। তা সেখানে আমি চাষও করেছি, শিম গাছ আছে, শাকসবজি আছে কিছু, হ্যাঁ, লাল শাক হয়েছিল, বাচ্চাদেরই ওই শাক লাগিয়ে ওদেরকেই স্কুলে মিড ডে মিলে খাওয়ানো হয়। ইদানিং শীতকালে কিছু ফুলের চারা লাগানো হয়েছে, নিচে জায়গা নেই বলেই ছাদে আপনি দেখলেন, এবং হ্যাঁ, এবার ছাদ বাগান। প্রথম দিকে নিচে থেকে জল তুলে বাচ্চারা দিত, এইবার আমি ডিসেম্বর মাসে আমি ওপরে জলের দেখলাম বাচ্চাদের কষ্ট হয়, ওপরে আলাদা জলের ট্যাঙ্ক করে পাম্প বসিয়ে আমি ওপরে জলের ব্যবস্থা করেছি। বাচ্চারা ভীষণ ভালোবাসে, আমি যদি একটা বাচ্চাকে ডাকি 10টা বাচ্চা চলে যাবে জল দেওয়ার জন্য, গাছের সেবা শুশ্রূষা করার জন্য। এই স্কুলটাকে সাজানোর জন্যই এটা করা। আমার নাম অনামিকা সেন চক্রবর্তী। এই স্কুলে আমার মেয়ে পড়ে, ক্লাস 3য় শ্রেণীতে পড়ে। আর স্কুলে খাদ্য মেলা হয়েছে, এটা হেড ম্যাডামের উদ্যোগেই হয়েছে এবং সমস্ত টিচারের। আমরা এই উদ্যোগ নিয়ে খুবই খুশি, অভিভাবকরা যারা আছেন স্কুলে। খুব সফলভাবেই হয়েছে অনুষ্ঠানটা। ছাত্রছাত্রী আর অভিভাবকদের মধ্যে অভিভাবক টিচার এদের মধ্যে একটা বেশ বন্ডিংও তৈরি হয়। আর ছেলেমেয়েরা ধরুন স্কুলের মধ্যে যে ভীতি ভাবটা সেটাও তাদের কেটে যাচ্ছে, যে স্কুলের মধ্যে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ভালো, সব দিক দিয়ে খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা। প্রথমে গার্জেনদের নিয়ে একটা মিটিং করা হলো, সেখানে ঠিক করা হলো যে কতজন এই খাদ্যমেলায় অংশগ্রহণ করবেন, এবং যারা যারা রাজি ছিলেন, মোট 20 জন মতো গার্জিয়ান এখানে অংশ নিয়েছিলেন, এবং প্রত্যেকেই কিছু না কিছু খাবার বানিয়ে এনেছেন। যেমন আমি বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম, আর বাচ্চাদের ওই জাপানিজ ডোরা কেক, যেটা ডোরেমনে দেখায়, খুবই ফেমাস ওই কেকটা, ওটা বাচ্চারা খুব আনন্দ করে খেয়েছে এবং খুব তাড়াতাড়ি সেলও হয়ে গেছে, বাচ্চাদের ওটা খুব পছন্দ করেছে ওটা। আর সব স্টলেই খাবার কমই পড়েছে বলতে গেলে, খুব তাড়াতাড়ি সব সেল হয়ে গেছে, সবাই বাচ্চারা খুব আনন্দ করেছে, খেয়েছে। আর প্রতিটা খাবারের আমরা একটা দাম রেখেছিলাম, ন্যূনতম দাম রেখেছিলাম 5 টাকা। সবাই 5 টাকা দিয়ে, বাচ্চারা, অভিভাবক, এমনকি পাড়ার অনেকে এসছেন, এমনকি পুরনো স্টুডেন্ট সবাই এসছেন, এসে অংশগ্রহণ করেছেন, কিনে খেয়েছেন। খুব সফলভাবেই অনুষ্ঠানটা হয়েছে। সানা বিশ্বাস, খুব ভালো লাগছে, খেয়েছি ঝালমুড়ি, ম্যাগি, ফুচকা। আর তুমি খাদ্যমেলা খাজা খেয়েছি। খাদ্যমেলায় স্টল দিয়েছিলে? হ্যাঁ। কিসের স্টল দিয়েছিলে? ঝালমুড়ি। আমাদের খাদ্যমেলায় খুব মজা এসেছে, ওইখানে
অনেক রকমের স্টল বসেছিল, যেমন পায়েস, ডোরা কেক, তারপরে আলুর দম, পাঁপড় ভাজা, ঘুগনি, বিরিয়ানি, এরকম অনেক দোকান বসেছিল। তোমরা করেছিলে? তুমি করেছিলে? হ্যাঁ। তুমি কি স্টল দিয়েছিলে? আমি সুজির পুলি এবং সরা পিঠের স্টল দিয়েছিলাম। বিক্রি হয়েছিল? হ্যাঁ, এই প্রথমবার। কেমন লাগছে? আমাদের খুব মজা এসেছিল। কি কি খেয়েছো? আমি খেয়েছিলাম ফুচকা, বিরিয়ানি, তারপরে ডোরা কেক, আর কিছু। কি নাম তোমার? রিজু দাস। আমার নাম শ্রাবণী দত্ত। এই যে তোমরা যে খাদ্য মেলা করলে, কেমন লাগছে? কি কি খেলে? আমরা অনেক কিছু খেয়েছি আর অনেক মজা হয়েছে খাদ্য মেলায়। আমরা যেরকম পাঁপড় ভাজা, ঘুগনি, তারপরে পায়েস, ডোরা কেক, অনেক কিছু খেয়েছি। কেমন লাগছে? অনেক মজা হয়েছিল। এই যে তোমরা তার সাথে সাথে দেখছি এখানে ছাদ বাগান করেছো, গাছ, হ্যাঁ। শাক সবজি এগুলো খাও? হ্যাঁ, এগুলো কেমন করে তোমরা করো? এইগুলো আমরা গাছ পুঁতি, জল দিই গাছে, তারপরে ছাদে রোজ জল দিতে যাই গাছে। এরকমভাবে আমরা গাছে শাক সবজি হয় এরকমভাবে। কেমন লাগে এই ধরনের কাজ করতে তোমাদের? খুব মজা হয়, খুব ভালো লাগে। কি নাম? আমার নাম শিবান্যা বোস। হ্যাঁ, এই যে আজকে তোমরা কি করলে? আমরা আজকে খাদ্য মেলা করলাম। খাদ্য মেলায় কি স্টল দিয়েছিলে? আমরা ঘুগনি স্টল দিয়েছিলাম। বেচা কেনা হয়েছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। কি কি খেলে? আমরা ফুচকা খেয়েছি, কেক খেয়েছি, ভাজা খেয়েছি, পাঁপড় ভাজা খেয়েছি, চপ খেয়েছি। আবার বিক্রিও করেছো? হ্যাঁ। অনার্যা সেন। এই যে তোমরা যে খাদ্য মেলা করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক কিছু খেতে পারছি, তারপরে অনেক স্টল আসছে অনেক। তুমি কি স্টল দিয়েছিলে? আমি ডোরা কেক আর পায়েসের স্টল দিয়েছিলাম। বিক্রি হয়েছে? হ্যাঁ, প্রচুর বিক্রি হয়েছে। আবার কি করবে এরকম? হ্যাঁ। আর গাছ, এই যে ছাদ বাগান যে করেছো, গাছ লাগাতে কেমন লাগে? খুব ভালো লাগে। আমাদের গাছে অনেক সবজি, ধনেপাতা, তারপরে হচ্ছে গাঁদা ফুল গাছ, তারপরে টমেটো গাছ, কড়াইশুঁটির গাছ, অনেক কিছু হয়। কেমন লাগে? খুব ভালো লাগে আমার। এই খাদ্য